রসুল যদি আজান দেয়, যদি আপনি আপনার মায়ের বাপের জানাজায়ও থাকেন, সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। ওই জানাজা ফেলে যদি কবরের লাশ নামান, তাও চলে আসতে হবে। যদি বাথরুমে থাকেন, সেখান থেকে যেই হালতে থাকবেন চলে আসতে হবে। তাই আল্লাহর রসুল যেই দুইজনের কানে আজান দিয়েছেন দিনের জন্য, তারাই শাহাদাত দিন রক্ষার জন্য হয়েছেন। এই সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাহার চেহারা মুবারক আল্লাহর রসুলের সাথে হুবহু মিল ছিলেন। এই সিনা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত আল্লাহর রসুলের সাথে হুবহু যার মিল ছিল, তিনি হচ্ছেন সাইয়েদনা ইমাম হাসান আলাইহিস সালাম। এবং এই সিনা মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত যার সাথে হুবহু মিল ছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের দেহ মুবারকের সাথে আল্লাহর রসুলের দেহ মুবারকের হুবহু মিল। জগতে এত সুন্দর হুবহু দেহ মুবারকের সাথে রসুলের যে মিল আর কাহারও ছিল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। या अली या मुश्किल कुशा अली या पंचतन पाक अली या सुनी ज़ात अली सल्लल्लाहु नबियाना सल्लल्लाहु मुहम्मदीन या गौस खुदा मुश्किल कुशा अल मदद कीजिए। सुप्रिय श्रोता मंडली, आशिकान जाकिरान, आमार प्रिय भालोबासार मानुषेरा, আমার মহব্বতের ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি একটি বিষয়কে কেন্দ্র করে। সেটি হচ্ছে আজ ইসলাম ধর্মের মুসলমানদের এবং এই কুল কায়নাতের এবং এই জগৎসমূহের যিনি রহমত, এই জগৎসমূহের যিনি নবী, রসুল, ইমামুল মুরসালিন, সেই জগৎ শ্রেষ্ঠ মহাপুরুষ ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সাহেবে মেরাজ আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হৃদয়ের ধন সাইয়েদনা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সাহেবজাদা, যিনি সিফতে রসুল, আওলাদে রসুল সৈয়দনা ইমাম হাসান মুস্তফা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাব দিবস, শুভ আগমন দিবস, শুভ জন্মদিন। আজ 15ই রমজান। এই 15ই রমজানের 3রা হিজরি, 3 হিজরি সনে 15ই রমজানে এবং মার্চ মাসের 1 তারিখ 625 ইংরেজি সালে এই পৃথিবীর বুকে সাইয়েদনা ইমাম হাসান মুস্তফা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সাইয়েদনা মা ফাতেমাতুজ জাহরার ঘরকে আলোকিত করে, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর ঘরকে আলোকিত করে এই পৃথিবীর বুকে আগমন করেন। তাই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সাহেবজাদা, যিনি আল্লাহর হাবিবের সর্বপ্রথম বড় রিশতায়, হাকিকি রিশতায় তিনি আওলাদ এবং মেজাজি রিশতায় তিনি রসুলের নাতি ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাব হয়েছে এই 15ই রমজানে 3 হিজরি 1 মার্চ
625 ইংরেজি সালে। মাওলা হাসান, তাহার সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হাসান। এই হাসান আমা হতে এবং আমি হাসান হতে। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর বুকে আগমন করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম মাওলা হাসানকে দেখতে যান। মাওলা হাসান তখন চোখ খোলেননি। মাওলা হাসানকে যখন মহানবীর কোলে দেওয়া হয়, মহানবী সর্বপ্রথম মাওলা হাসানের পবিত্র জবান মুবারকে লোয়াবে দাহান, মানে আল্লাহর হাবিবের পবিত্র জিব্বা মুবারক মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে জবান মুবারকে ঢুকিয়ে দেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মহানবীর পবিত্র লোয়াবে দাহান মুবারক, যে লালা মুবারক জিব্বার, সেইটি চুষে খান। তারপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের কে কুলে নিয়ে তাকে উদ্দেশ্য করে বলেন, আল হাসানু মিন্নি ওয়াহ আনা মিনাল হাসান। এই হাসান আমা থেকে, আমি হাসান হতে। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলত এবং মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমাদের প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন। কেন? মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাক পাঞ্জাতনের অন্যতম একজন। এই পাক পাঞ্জাতন কুল কায়নাতের জন্য রহমত, বরকত এবং নিয়ামত, এবং আল্লাহর হাবিবের বংশ। আল্লাহর হাবিব চাদর মুবারকের ভিতরে আল্লাহর হাবিব একদিন উম্মে সালমার ঘরে শুয়েছিলেন। সেই আল্লাহর হাবিব যখন চাদর মুবারকের ভিতরে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা, মাওলা হাসান, মাওলা হুসাইনকে রেখে রব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, এই হলো আমার বংশ। সেই বংশটি অবশ্যই নূরের এবং রক্তের, জাহের এবং বাতেন, দুই দিকেই। আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, অবশ্যই আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আওলাদে রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। সমাজের বুকে অধিকাংশ মানুষের আওলাদে রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেকেরই নেই। আমাদের এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তাহার বংশের আওলাদদের সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা, এবং মানুষ যেন জ্ঞান গবেষণা করে এবং তাহাদের সম্পর্কে জানে। ইহাতে যেন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের বংশকে অনুসরণ করে তাহাদের অনুসরণ করে আমরা যেন আমাদের স্বভাব, চরিত্র এবং জীবনকে সুন্দর করতে পারি। আওলাদে রসুলকে মানতে হবে। আওলাদে রসুলকে মহব্বত করা ইমানের অংশ। কেন বললাম এই কথা? কারণ ইবাদতের মধ্যে আওলাদে রসুলকে দুরুদ সালাম পেশ করা, এইটা হুকুম, এবং আওলাদে রসুলদেরকে তাজিম করা, ইজ্জত করা, এটা আল্লাহর হুকুম। এবং আওলাদে রসুলকে মহব্বত করতে বলেছেন আল্লাহর হাবিব নিজে। আল্লাহর হাবিব নিজেই বলেছেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময়, পারিশ্রমিক চাই না, শুধু আমি চাই আমার যাহারা নিকটবর্তী
আওলা যারা, যারা নিকটবর্তী তাদের মহব্বত ব্যতীত, কুরবাত যারা, তাদের মহব্বত ব্যতীত আমি কিছু চাই না। তাই আল্লাহর রসুল সর্বপ্রথম আমাদেরকে যে আদেশটি গাদিরে খুমের মাঝে করলেন, সেই আদেশটি আমাদের মুসলিম জাহানের অধিকাংশ মানুষই প্রত্যাখ্যান করল। আল্লাহর রসুল বললেন, গাদিরে খুম নামক স্থানে 1,20,000 সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে তিনি একটি স্টেজের উপরে, উটের মধ্যে স্টেজটা করা হয়েছিল, সেই স্টেজের উপরে উঠে বললেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন আউয়ালুহা কিতাবাল্লাহি ফীহি নূরুন ওয়াল হুদা ফাখুযুহু কিতাবাল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসানি আলে বাইতি আযকুরুল্লাহা ফি আলে বাইতি মানিত্তাবাআহুমা কানা আলাল হুদা ওয়ামান তারাকাহুমা কানা আলাদ দালালাতি। অর্থাৎ আল্লাহ রসুল বললেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহা কিতাবাল্লাহি ফীহি নূরুন ওয়াল হুদা, এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে। ফাখুযুহু কিতাবাল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসানি আলে বাইতি, সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে। আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের ওপরে যখন একটি আয়াত নাজিল করলেন, হে আমার হাবিব, আপনি আপনার উপরে যে অর্পিত দায়িত্ব সেইটি আপনি পালন করুন, তখন আল্লাহর হাবিব এই হাদিসটি বললেন যে আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে, সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে। এবং দ্বিতীয়টি হলো আলে বাইত, আল্লাহকে স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি। যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে, এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট, গুমরা হবে। এই হাদিসটি যখন আমাদেরকে বলা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হতে, সেই হাদিসের সঙ্গে মিল রেখে আমি কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করতে চাই। ওয়ামা আতাকুমুর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এর অর্থ হইল, এবং যাহা রসুল তোমাদেরকে দান করেন সুতরাং তাহা তোমরা গ্রহণ করো, এবং যাহা তোমাদেরকে বারণ করেন তাহা হইতে সুতরাং তোমরা বিরত হও। সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ রসুল যাহা আমাদেরকে দান করে তোমরা তাহা গ্রহণ করো, এবং যাহা তোমাদেরকে বারণ করেছে আল্লাহ রসুল তোমরা তাহা হইতে বিরত থাকো। আল্লাহ রসুল হাদিসে বললেন, আমি তোমাদের মাঝে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, যেখানে নূর ও হেদায়েত রয়েছে। নূর এবং হেদায়েত, নূর এবং হেদায়েত রয়েছে। আর আমার বংশ, এই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে, মজবুতভাবে ধরে রাখতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। তো এখন আমাদের সমাজে প্রচলিত আছে সেই কিতাবটি হচ্ছে আল কোরআন। আর নবীর বংশের স্থানে, আওলাদের স্থানে এই সমাজের আরবি জানা উলামায়ে কেরাম, অধিকাংশ, সবাই না, একটা অংশ, এবং ওয়াহাবি ইজমের যাহারা বিশ্বাসী তাহারা ঢালাওভাবে প্রচার করলেন ভিন্ন আরেকটি জিনিস। সেটি কি? যে আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। এই সুন্নাহ বলতে কি বোঝায়, এই সুন্নাহ কাকে বলে, সেই বিষয়গুলো স্পষ্ট এখনো আমাদের মাঝে করা হয় নাই।
নবীর সুন্নাহ যদি দাড়ি টুপি পাগড়ি জুব্বা হয়, তাহলে এইটা নিয়ে অনেক বিতর্কের স্থান আছে। কারণ জুব্বা পরলেই সে ভালো মানুষ হয় না, দাড়ি রাখলেই সে ভালো মানুষ হয় না, পাগড়ি টুপি পরলে সে ভালো মানুষ হয় না। তো সুন্নাহ বলতে কখনোই এই লেবাস হইতে পারে না। লেবাসকে সুন্নাহ বানিয়ে দেওয়া হয়েছে এবং সুন্নাহ মানুষ অনুসরণ করে যেগুলো সহজ সেগুলো মূল বিষয় না। কিন্তু আল্লাহ রসুল সুন্নাহর কথা বলে নাই, বলছে ইতরাতের কথা, আলে বাইতের কথা, বংশের কথা। সে আলে বাইতকে অনুসরণ করে আজকে মাওলা হাসান সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। মাওলা হাসান সম্পর্কে আলোচনা করতে এসে আপনাদের সামনে আমি আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথা কিতাব থেকে একটু পাঠ করতে চাই। আর আমি যেই হাদিসটি পাঠ করলাম সেই হাদিসটি আপনারা বাবা জাহাঙ্গীরের লিখিত ফকিরের গোপনেরও গোপন কথা এই কিতাবের মধ্যে পাবেন, এই কিতাবটির মধ্যে আছে এবং কিছু ব্যাখ্যাও আছে। আমি বাবা জাহাঙ্গীরের কিছু বাণী আমি আপনাদের সামনে বলতে চাই। সেটি হইল, প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে একটি মাত্র ধর্ম ইসলামের জন্ম। প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে একটি মাত্র ধর্ম ইসলামের জন্ম। আর সেই একটি মাত্র ধর্মের একটি মাত্র কথা, একটি মাত্র উপদেশ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে বিভিন্ন মহাপুরুষ তথা অবতারদের দিয়ে একটি মাত্র হেদায়েত করে গেছেন। সেই একটি মাত্র হেদায়েতের নামটি হল নিজেকে চেনো, নো দাই সেলফ। তাই ইসলাম ঘোষণা করেছে যে প্রত্যেক জাতিকে হেদায়েত করার জন্য অবতার তথা নবী পাঠানো হয়েছে এবং প্রত্যেক অবতার বা নবী একটিমাত্র ধর্ম প্রচার করে গেছেন। সেই একটিমাত্র ধর্মের নাম হলো আত্মসমর্পণের ধর্ম তথা দ্বীন ইসলাম, ইসলাম ধর্ম। ইসলাম কখনো লেবাসের না, ইসলাম কখনো জন্মগত না, ইসলাম কখনো দলগত নয়। ইসলাম ধর্ম হচ্ছে আদর্শের এবং ইসলাম ধর্ম হচ্ছে আত্মসমর্পণের। আত্মসমর্পণের অপর নামই হচ্ছে ইসলাম এবং রসুলের আদর্শকে সম্পূর্ণরূপে নিজের স্বভাবের মধ্যে ধারণ করতে পারলেই সেই ইসলামে প্রবেশ করে। আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপ থাক না কেন, উহা হলো আইন তথা সৈনিক ধর্ম। আইনের ভেতরে আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ। কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না, কারণ আইন প্রেমকে সহ্য করে না। ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি, কিন্তু আইন কখনো পেতে পারি না। তার মানে প্রেমের ভিতরে আইন নাই, আইনের ভেতরে প্রেম নাই। তাই আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, সে যেন আল্লাহর হাবিবকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে ইরশাদ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাত, আমার বংশ, আমার আহলে বাইতকে ভালোবাসো। তাই আল্লাহর হাবিবের এই বাণীকে অনুসরণ করেই আজকে ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাবের দিনে আমি অধম আপনাদের সামনে মাওলা হাসানের জীবনের কিছু আলোচনা করতে আপনাদের সামনে এসেছি। মনে রাখতে হবে, প্রেম কখনো বাধা ধরা রেল লাইনের উপর দিয়ে চলে না এবং চলতে পারে না। আইনের কবরের উপরেই প্রেমের ফুল ফুটে। যারা শক্তির পূজা করে তারা প্রেমের পূজা করতে পারে না। শক্তির পূজারীরা প্রেমকে সহ্য করে না। প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা, আইনের ধর্মই হচ্ছে শাস্তি। আইন ভঙ্গ করবেন, আইন আপনাকে শাস্তি দেবে। আর মহব্বত, সে আপনাকে ক্ষমা করতে জানে, শাস্তি দিতে জানে না। তাই মহব্বতের ধারায় ইসলামের প্রবেশ করার সবচেয়েতে এবং সর্বশ্রেষ্ঠ
মাধ্যম হইল প্রেম, প্রেমের উপরে কিছুই নাই। তাই আমরা আজকে আওলাদে রসুল মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা বলতে চাই। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আল্লাহর রসুলের ছেলে। এইটার দলিল হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের ছেলে হিসেবেই সম্বোধন করছে। আমরা দেখব যে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, যে আয়াতকে বলা হয় আয়াতে মুবাহেলা, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের যিনি রসুল, এই রসুলের দৌহিত্র যিনি মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবং পাক পাঞ্জাতনকে নিয়ে আল্লাহর রসুল যখন মুবাহেলার জন্য নাজরান প্রদেশে গেলেন একদল খ্রিস্টানদের সামনে, তখন সেই খ্রিস্টানরা চমকে উঠলেন আল্লাহর রসুলের এই বংশকে দেখে। সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলতেছেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলতেছেন, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডাকি, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে। খেয়াল করুন, মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে মানে আমাদের নফসকে ও তোমাদের নফসকে। তারপরে আমরা বিনীত প্রার্থনা করি, আমরা আল্লাহর দরবারে হাত তুলি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এই যে বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ লিখিত, এই কোরআনুল মাজিদে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং আপনি বলুন, আসো আমরা ডাকি আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, এবং আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে, এবং আমাদের নফসকে এবং তোমাদের নফসকে, অতঃপর আমরা প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত কার্যকর হোক। এই যে আয়াতে মুবাহেলার সময় আল্লাহর রসুল বললেন, তখন আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে নিয়ে গেলেন। আল্লাহর রসুল গেলেন, আল্লাহর রসুলের সাথে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন। এখানে বলা হয় যে আমাদের সন্তানদের স্থানে মহানবী মাওলা হাসান এবং হুসাইনকে নিয়েছেন, নেসার স্থানে সৈয়দনা মা ফাতেমাকে নিয়েছেন, এবং নফসের স্থানে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে নিয়েছেন। আল্লাহর রসুল বলে দিলেন, নফসে রসুলই হচ্ছে মাওলা আলী, নেসায় রসুলই হচ্ছেন সৈয়দনা মা ফাতেমা, এবং আওলাদে রসুলই হচ্ছেন মাওলা হাসান এবং মাওলা হুসাইন। এর জন্য আমরা দেখতে পাই মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে ডাকতেন যেই নামে, তিনারা কখনো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বলে ডাকতেন না। তিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেন যে ইয়া আবুল হাসান মুস্তাফা,
মাওলা হুসাইন যখন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডাকতেন তখন বলতেন ইয়া আবুল হাসান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন তিনি মাওলা হুসাইন মাওলা আলীকে ডাকতেন তখন বলতেন ইয়া হাসান মুস্তাফা। আর মাওলা হাসান যখন ডাকতেন ইয়া আবুল হুসাইন বলে ডাকতেন। আর মাওলা হাসান এবং মাওলা হুসাইন মহানবীকে ডাকতেন ইয়া মাওলা হুসাইন এবং মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল রসুলকে ডাকতেন ইয়া আবাতি, ও বাবা, ইয়া আবাতি বলে ডাকতেন। এখন কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বায়াত গ্রহণ করেছেন, সাইয়েদনা মা ফাতেমা বায়াত গ্রহণ করেছেন, মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত গ্রহণ করেছেন। যাহাদের মাঝে জীবনে একদিনের তরে কোনো মূর্তি পূজার অংশ নেই, জীবনে একদিনের তরে আওলাদের রাসূলগণ কোনোদিন কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয় নাই, কোনো প্রকার কামাচারে লিপ্ত হয় নাই, তারা পুত পবিত্র তৈয়ব তাহেরা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর রসুলের বংশ মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, সাইয়েদনা মা ফাতেমা তুজ-জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পুত পবিত্র, সেই বিষয়ে স্পষ্ট আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে বলে দিয়েছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে আল্লাহ তো ইচ্ছা করেন, হে নবী পরিবার, হে রসুলের বংশ, আল্লাহ তো ইচ্ছা করেন আপনার পরিবারবর্গকে, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরে করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। এই অপবিত্রতা বলতে কি বোঝায়? একমাত্র অপবিত্র হচ্ছে খান্নাস, আর অন্য যত কিছু আছে সেগুলো হচ্ছে অপরিষ্কার, ময়লা, আবর্জনা, এবং সেইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। একমাত্র অপবিত্রই হচ্ছে খান্নাস, আর অন্য কোনো কিছু অপবিত্র না, সেটা অপরিষ্কার। এর জন্য কলবের মধ্যে খান্নাস যে পর্যন্ত আছে ওই পর্যন্ত প্রতিটা নফস অপবিত্র, প্রতিটা মানুষ অপবিত্র। তার কলবের মধ্যে খান্নাস আছে কিন্তু শরীরে পবিত্র মানে পরিষ্কার পোশাক আছে, সে পবিত্র না। যার শরীর পরিষ্কার, পোশাক পরিষ্কার, কিন্তু অন্তর পরিষ্কার না, নফস পরিষ্কার না, নফসের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে, সে অপবিত্র। যদি তার দেহ পরিষ্কারও থাকে, যদি তার পোশাকও পরিষ্কার থাকে, তাতে কিছুই যায় আসে না, সে অপবিত্র। আর যাহার নফসের সাথে অপবিত্র খান্নাস রূপী শয়তান নাই, কিন্তু তার শরীরে ময়লা আছে এবং পোশাকেও ময়লা আছে, তারপরও সে পবিত্র, কারণ তার সমস্ত ইন্দ্রিয় পথ, ইন্দ্রিয় দ্বার পথ পবিত্র। তার দৃষ্টি পবিত্র, তার শ্রবণ পবিত্র, তার ঘ্রাণ শক্তি পবিত্র, তার জবান পবিত্র, তার শক্তি হাত পবিত্র, তার পা পবিত্র, সমস্ত কিছুই পবিত্র হইয়া বয়ে রয়েছে। এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি এই অপবিত্র নাম দিয়ে দিছে ময়লাকে, আপনার বিভিন্ন প্রকার অপরিষ্কার জিনিসপত্রকে, কিন্তু তাহারা খান্নাসকে অপবিত্র এই বিষয়টা বলেই নাই। তাতে কি হয়েছে, মানুষ এখন পরিষ্কার দেহ নিয়ে বাস করতেছে এবং পরিষ্কার পোশাক পরে হাঁটতেছে, কিন্তু অন্তর অপবিত্র, কারণ অন্তরে খান্নাস আছে, মানে কামনা আছে। কামনাযুক্ত অন্তর নিয়ে বাস করাই মানুষ অপবিত্র হয়ে বাস করে। এখন বর্তমান সমাজে আমরা মনে করি কি পরিষ্কার শরীর এবং পরিষ্কার পোশাক, উনি মনে একজন পবিত্র মানুষ, কখনোই না, উনি একজন পরিষ্কার মানুষ। আর অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তান নাই, কিন্তু তার শরীরের মধ্যে ময়লা আছে, পোশাকের মধ্যে ময়লা আছে, সে অপবিত্র না, সে পবিত্র মানুষ। তাই দেখবেন এই সমস্ত পবিত্র মানুষ যারা, খান্নাস মুক্ত পবিত্র মানুষ যারা, আল্লাহর ওলিয়ে কামেলরা, এই সাধকরা, এই মুসল্লিরা, তাহারা কি করে দেখবেন, তাদের দ্বারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কোনো প্রকার ক্ষতি, কোনো প্রকার অসৎকর্ম হয় না, করে না। তারা মানুষকে শান্তির ডাক দেয়,
তারা মানুষকে শান্তি দান করে। তাই দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে, আলকে আল্লাহ নিজে অপবিত্রতা থেকে দূরে রেখেছেন। তার মানে আল্লাহর রসুলের বংশের মধ্যে, আল্লাহর রসুলের জাতে পাকের মধ্যে কোনো খান্নাস রূপী শয়তানের অবস্থান নাই। তাই তারা মাসুম, তারা নিষ্পাপ, তারা বেগুনাহ। তাই আল্লাহর রসুলের বংশের যে 12 জন ইমাম, 14 জন মাসুম, তারা সবাই পুত পবিত্র। এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলিয়া উলিয়াই কেরাম আছে সবাই পবিত্র, তাদেরকে আল্লাহ অপবিত্রতা থেকে দূরে রেখেছেন। এই আপনারা যদি সূরা আহজাবের 33 নম্বর আয়াতটি পাঠ করেন আপনারা দেখবেন। তাই হাসান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই পৃথিবীর বুকে তিনি 47 বৎসর ধরাধামে ছিলেন। তার জাহিরি বয়স ছিল, তাহার জাহিরি বয়স ছিলেন 47 বৎসর। তিনি শাহাদাত বরণ করেন রবিউল আউয়াল মাসে 50 হিজরিতে। তিনি 3 হিজরিতে রমজান মাসের 15 তারিখে আবির্ভাব হন এবং 50 হিজরির রবিউল আউয়াল মাসে তিনি শাহাদাত বরণ করেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করা হয়। কার দ্বারা শাহাদাত হয় আমি শেষে বলবো। 661 খ্রিস্টাব্দে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পরে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেলাফত লাভ করেন। মাত্র 6 মাস তিনি খেলাফতে থাকেন। 50 হিজরিতে বিষ প্রয়োগ করে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়ার চক্রান্তে তিনি শহীদ হন। সূরা মারইয়ামের 54 নম্বর আয়াতটা পড়েন, ওইখানে আছে ওয়াজকুরু ফিল কিতাবে ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যান। এবং জিকির করুন, স্মরণ করুন আপনার কিতাবের মধ্যে ইসমাঈলকে, নিশ্চয়ই তিনি ছিলেন প্রতিশ্রুতিতে সত্যশ্রয়ী এবং তিনি ছিলেন রসুল নবী। তারপরে 55 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াকানা ইনদা রাব্বিহিম মারদিয়ান। এবং তিনি ছিলেন তাহার পরিবারবর্গের প্রতি আদেশকারী সলাত এবং জাকাতের সাথে, এবং তিনি ছিলেন তাহার রবের নিকট প্রিয় ভাজন। খেয়াল করুন সূরা মরিয়মের 54 এবং 55 নম্বর আয়াতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারবর্গকে সলাত এবং জাকাতের আদেশ দিচ্ছেন। তার পরিবারবর্গ, রসুলের পরিবারকে, রসুলের মুরিদ এবং পরিবারের লোকজন, তার স্ত্রী সন্তান, এরা এই তাদেরকে সলাত এবং জাকাতের কথা বলতেছেন। ইসমাইল নবী কত % জাকাত দিছেন, কোন মালের জাকাত দিছেন? সিয়াম যে একটি বৃহৎ বিষয়, এই সিয়ামের সঙ্গে সর্বপ্রথম সলাত যুক্ত এবং জাকাত যুক্ত, এবং এর ভেতরে সিয়ামের মধ্যে ইফতার, সেহরি এবং কদর এই সিয়ামের ভেতরেই ওতপ্রোতভাবে জড়িত। এবং এই সিয়ামের মাসেই কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই সিয়ামের মধ্যেই, রোজার মধ্যেই কদর রাতে রু নাজিল হয়। তো আমি বিগত দিনে কিছু আলোচনা করেছি সিয়ামের উপরে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো জাকাত, সাদকা, জাকাত এবং সাদকা সম্পর্কে। সিয়াম, জাকাত এবং সাদকা। যেহেতু আমি সিয়াম সম্পর্কে পূর্বে আলোচনা করেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আগের আলোচনায়। অনেক দর্শক এবং অনেক শ্রোতা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে জাকাত সম্পর্কে, সাদকা সম্পর্কে একটু আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে প্রথমেই বলে রাখি, সমাজে প্রচলিত যে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে, রূপক মেজাজি যে ইবাদতগুলো আছে, আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার ফজিলত এবং এইটার মহত্ব, গুরুত্ব এবং এটার সওয়াব কল্যাণ সম্পর্কে আপনারা সর্বসময়ই শুনে থাকেন। অহরহ স্থানে এবং আলেম উলামায়ে কেরামগণ এর ফজিলত বর্ণনা করে থাকেন। মূলত আমার বিষয়গুলো ভেতরগত, হাকিকি এবং
যেগুলো এই অনুষ্ঠানের ভেতরের অনুষ্ঠানকে, যেগুলোকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আসলকে কেন্দ্র করেই অনুষ্ঠান হয়। এখন এবাদতের দুইটা দিক, একটি মেজাজি, একটি হাকিকি। কারণ প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে, একটি হচ্ছে হাকিকি দিক, একটি মেজাজি দিক। একটিকে বলা হয় জাহের, আর একটিকে বলা হয় বাতিন। জাহের তথা প্রকাশ্য, বাতিন তথা গোপন, ভেতরগত। তো জাহেরি বিষয়গুলো অনেকেই জানেন, এবং জাহেরি বিষয়গুলো, মেজাজি অনুষ্ঠানগুলো, এগুলো এত পরিমাণ প্রচার এবং চর্চা হয়েছে যে ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ মুসলমান এবং মানুষ তাহারা প্রতিটা ইবাদতের যে ভেতরগত দিক আছে সেই ভেতরগত দিকটাকে বেমালুম ভুলে যাচ্ছে এবং সম্পূর্ণরূপে অস্বীকার করতেছে, যদিও এটা মোটেই উচিত না। এই সমাজের মধ্যে মূল বিষয়টিকে জানানো একান্তই কর্তব্য বলে আপনাদের সামনে কিছু আলোচনা করি দলিল সহকারে কোরআন ও হাদিসের। তো ঠিক তেমনই আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যাকাত। এই যাকাত সম্পর্কে কোরআনুল কারিমে অসংখ্যবার উল্লেখ আছে। এই যাকাত অবশ্যই দিতে হবে। এখন প্রশ্ন হইল, যাকাত শব্দের অর্থ কি? যাকাত কাকে বলে? যাকাত কাকে দিতে হয়? কোথায় দিতে হয়? এবং সাদকা শব্দের অর্থ কি? সাদকা কাকে দিতে হয় এবং কোথায় দিতে হয়? সাদকা কিসের হয় এবং যাকাত কিসের হয়? আপনি কিসের যাকাত দিবেন, এইটা আগে আপনাকে জানতে হবে। আমি প্রথমেই কোরআনুল কারিম থেকে একটি আয়াত পাঠ করে যাকাত সম্পর্কে আলোচনাটি শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তার রসুল, এবং যাহারা ঈমান আনায়ন করে, যাহারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, এবং তাহারাই হইল রুকুকারী। সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত কুরআনুল কারিমে আপনারা খুলে দেখতে পারেন। এখানে রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। গ্যারান্টি সহকারে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তাহার রসুল। আল্লাহ এবং রসুল আমানুদের বন্ধু, মুমিনের বন্ধু। নিশ্চয়ই আল্লাহ তোমাদের বন্ধু এবং আল্লাহর রসুল, এবং যাহারা ঈমান আনয়ন করে, যাহারা ঈমান এনেছে, আমানু তারা, যাহারা সালাত কায়েম করে, যাহারা যাকাত আদায় করে, এবং তাহারাই হইল রুকুকারী। যাহাদের সালাত কায়েম হয়েছে এবং যাকাত আদায় হয়েছে তাহারা রুকুকারী। এই রুকু কি সালাতের ভেতরে, না সালাত কায়েম হইলে রুকু হয়? একটু কোরআন গবেষণা করে দেখবেন। আমি আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেক সময় অনেক আনুষ্ঠানিকতাকে আপনার অনেক সুন্দরভাবেই আমাদের সামনে প্রকাশ করবে। যাকাত, যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ পবিত্র করা, শুদ্ধ করা। যাক্কা শব্দের অর্থ হইল শুদ্ধ, পবিত্র। আর যাকাত শব্দের অর্থ হল পবিত্রকরণ, শুদ্ধকরণ, পরিষ্কার করণ। পরিষ্কার আর পবিত্র এক বিষয় না। পরিষ্কার হইল বস্তু জগতের সাথে সম্পর্কিত, দেহ জগতের সাথে সম্পর্কিত, আর পবিত্র এবং অপবিত্র দুটি বিষয়ই মনোজগতের সাথে, কলবের সাথে, নফসের সাথে সম্পর্কযুক্ত।
এর জন্য নফসের সাথে যাহা জড়িত, কলবের সাথে যাহা জড়িত, সেইটাকে পবিত্র করতে হবে। আর দেহের সাথে যাহা ময়লা জড়িত থাকে, পোশাকের সাথে থাকে, বস্তুর সাথে থাকে, সেইটাকে পরিষ্কার করতে হয়। জাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ, শুদ্ধকরণ। জাকাত শব্দটি পবিত্রকরণ, এই শুদ্ধকরণ থেকেই, শব্দ থেকেই, জাকাত শব্দ থেকেই এসেছে। জাকাত মানুষের মনের ব্যাপার। জাকাত অর্থ মনের সক্রিয়তার উৎসর্গ। কৃপণের মতো আমিত্ব দ্বারা সকল বস্তু মনের মধ্যে আঁকড়াইয়া রাখিলে তাহা মনের জন্য অপবিত্র হইয়া যায়। মনের লালসা হইতে ইহাকে ত্যাগ করিয়া উপভোগ করিতে হয়। ইহাই জাকাতের সংক্ষিপ্ত হাকিকত। জাকাত তিনভাবে দিতে হয়। দেহের জাকাত দিতে হয়, পান ও আহারের জাকাত দিতে হয়, এবং ভোগের মানে জাকাত উৎসর্গের মাধ্যমে দিতে হয়। দেহের জাকাত দিতে হয় পান এবং আহারের মাঝে, এবং ভোগের যে জাকাত সেটা উৎসর্গের মাধ্যমে দিতে হয়। মনের জাকাত দিতে হয় বা নফসের জাকাত দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্ব, তাহার উৎসর্গের মাধ্যমে। মনের সাথে মিশে থাকা আমিত্বের উৎসর্গের মাধ্যমে নফসের জাকাত দিতে হয়। আর দেহের জাকাত মানুষ দেয় পান এবং আহার ও ভোগের উৎসর্গের মাধ্যমে। পান, আহার এবং ভোগের উৎসর্গের মাধ্যমে হয় দেহের জাকাত। কারণ পান করা হয় দেহের জন্য, আহারও করা হয় দেহের জন্য, দেহকে সাস্টেইন করার জন্য। এই দেহকে এবং পানকে এবং দেহের দ্বারা যা ভোগ করে থাকি, উপভোগ করে থাকি, সেইটার উৎসর্গের মাধ্যমে জাকাত দিতে হয়। আর নফসের জাকাত, মনের যে জাকাত, সেইটা দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্ব, যে ইচ্ছা, সেই ইচ্ছার উৎসর্গের মাধ্যমে। আর ধন সম্পদের জাকাত তথা মালের জাকাত দিতে হয় শতকরা 2.5 ত্যাগ করা, নিষিদ্ধ করা। 8টি খাত, শতকরা 2.5, যে শতকরা 2.5 টাকা, লাখে 2.500, এইটা দেয় সম্পদের, মালের সাদকা। প্রচলিত সমাজে আছে জাকাত। এই জাকাত সম্পূর্ণ অন্তরের বিষয়। এই জাকাত দেহের জাকাত। দেহের জাকাত হইল সিয়াম, অর্থাৎ দেহকেই চিরতরে বিসর্জন দেওয়া তথা ত্যাগ করিয়া ফেলা। এই দেহটা মানব জীবনের সকল সেরেকের ভাণ্ডার, বিগত সকল জীবনের বিষয়বস্তু চাহিদাসমূহ ফলশ্রুতি হইল এই দেহ। বিগত সকল জীবনের বিষয়বস্তুর চাহিদাসমূহের ফলশ্রুতি হইল এই দেহ। দেহকে চিরতরে ত্যাগ করিবার সাধনার অপর নাম সিয়াম। সিয়াম অর্থ বিসর্জন, ত্যাগ বা পরিহার। মানুষ আল্লাহ হইতে সুফি দর্শনে জাকাত কি? সুফি দর্শনে জাকাত হচ্ছে মানুষ আল্লাহ হতে যাহা কিছু লাভ করে, যথা ধন, সম্পদ, বিদ্যা, বুদ্ধি, চিন্তা, ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট উৎসর্গ করার নাম হইল জাকাত। আল্লাহর দেওয়া সকল প্রকার অনুগ্রহকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করা, আল্লাহর সৃষ্টির সেবায় নিয়োজিত করার অপর নামই হচ্ছে নফসের জাকাত। মানবী আমিত্ব ও আপন ভাবধারা আল্লাহর নিকট বিলিয়ে দিতে হয়। আমাকে নিজের মাঝে রাখলে তার সঙ্গে সংযোগ হয় না। তাই আমিত্বের উৎসর্গ আল্লাহর সাথে সংযোগের জন্য একান্তই প্রয়োজন। তাই জাকাত শব্দটি কোরআন শরীফে সালাতের সাথেই পাওয়া যায়। জাকাতের কোরআনিক অর্থ কি? প্রশ্ন। প্রত্যেক নবী যদি জাকাত দিয়ে থাকেন এবং জাকাতের অর্থ যদি মাল ও 2.5 টাকা হয়, তবে প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কাকে জাকাত বিবেকে আর ফাঁকি না দিয়ে এই প্রশ্নটির উত্তর দেবেন কি? আমাদের সমাজে জাকাত যে শব্দটি প্রচলিত হয়েছে জাকাত সম্পর্কে, সেই জাকাতের যে আয়াত সেইগুলো জাকাতের বেলায় ব্যবহার করে নাই। সাদকার আয়াতকে জাকাত হিসেবে সমাজে প্রচার করা হয়েছে। দেখুন, কোরআনে সাদকার কথা আছে, জাকাতের কথা আছে। জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ফরজ, ঠিক তেমনি সাদকা করতে হবে, সাদকা করো আল্লাহর হুকুম। এখন জাকাত কি মালের হয়? না, মালের জাকাত হয় না। মাল দিয়ে দেওয়া যায় সাদকা, টাকা দিয়ে টাকার জাকাত হয় না, টাকার হয় সাদকা। স্বর্ণ রূপার জাকাত হয় না, স্বর্ণ রূপার দিতে হয় সাদকা। সম্পদের জাকাত হয় না, সম্পদের দিতে হয় সাদকা। এই সাদকাকেই আমাদের সমাজে অজ্ঞাত কারণে, স্বার্থের কারণে সাদকাকে জাকাতের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এই সমাজের মধ্যে সাদকাকে জাকাত বলে এই প্রচলিত সমাজে এখন আলেম সমাজ প্রচার করে থাকেন। বর্তমান সময়ে কেন স্বার্থের জন্য সাদকাকে জাকাত হিসেবে প্রচার করা হলো? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি জাকাত সম্পর্কে জানতে চান, যদি গুগলেও আপনারা সার্চ করেন কিংবা কোনো জাকাত সম্পর্কে বই পড়তে যান আলেম উলামায়ে কেরামের লিখিত, তখন দেখবেন তারা সর্বপ্রথমেই সাদকার 2টি আয়াত এনে জাকাতের প্রথমে বসাই দিছে। তার একটি আয়াত হচ্ছে যে সূরা তৌবার 60 নম্বর আয়াত, একটু খুলে পড়ে দেখেন। এইটাকে সর্বপ্রথম সাদকার সাথে যুক্ত করা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন, এই জাকাত সম্পর্কে কোরআনুল মাজিদে যতটি আয়াত আসছে, এই আয়াতগুলো বেশিরভাগই সলাতের সাথে যুক্ত। কিরকম? সূরা বাকারায় যদি খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। যে হে আমানু, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আমাকে উত্তম কর্জ দাও। আল্লাহকে উত্তম কর্জ দিতে বলা হয়েছে। এই যাকাত শব্দটি কোরআনের মাঝে প্রায় 36 বারের মতো এসেছে। এই কোরআনুল কারীমের মধ্যে যাকাত শব্দটি বেশিরভাগ সময়েই সালাতের সাথেই এসেছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো মানে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো এবং যাকাত দাও। এই সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করেই তুমি তোমার নফসকে জাক্কা করো, শুদ্ধ করো, উৎসর্গের মাধ্যমে যে আমিত্ব, নিজের মধ্যে যে আমিত্ব, সে আমিত্বকে স্বেচ্ছা উৎসর্গের মাধ্যমে তুমি যাকাত আদায় করো। এখন যাকাতকে প্রচলিত সমাজে মালের মধ্যে নিয়ে দিছে। যাকাত কার হয়? জাকাত কি সম্পদের হয় না নফসের হয়? কারণ আল্লাহ তো কাউকেও, আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য স্বর্ণের গহনা তৈরি করে নাই, রূপার গহনা তৈরি করে নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজে স্বর্ণের গহনা তৈরি করে মানুষকে দেয় নাই, রূপার গহনা তৈরি করে মানুষকে দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে মানুষকে সয় সম্পদ চুরি ডাকাতির মাধ্যমে জমা করার জন্য বলে নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমাদের এই নফসকে সৃষ্টি করেছেন এবং এই দেহের মধ্যে সেট করে দিয়েছেন, এবং এই নফসের সাথে ইচ্ছা নামক প্রবৃত্তি, যেটাকে হাওয়া বলা হয় কোরআনের ভাষায়, এই হাওয়া এইটাকে দিয়া দিছে আপন প্রবৃত্তি, ইচ্ছা। সেটাকে পরীক্ষা করার জন্য প্রাণের সাথে দিয়া দিছে, যেই প্রাণের সাথে ইচ্ছা শক্তিটা সীমিত, স্বাধীন ইচ্ছা শক্তিটা অন্য কোনো প্রাণী, কোনো পশু পাখির মধ্যে দেওয়া হয় নাই। অন্য সমস্ত প্রাণীর মধ্যে, পশু পাখির মধ্যে, জীবের মধ্যে
প্রাণ দেওয়া হয়েছে তথা নফস দেওয়া হয়েছে, কিন্তু প্রবৃত্তি দেওয়া হয় নাই, ইচ্ছা দেওয়া হয় নাই। লিমিটেড ফি উইল অ্যান্ড চয়েস, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি কোনো প্রাণীকেই দেওয়া হয় নাই, শুধু জিন আর ইনসানকে দেওয়া হয়েছে। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটুকু দেওয়ার কারণেই এই পৃথিবীর বুকে জিন ইনসানকেই, বিশেষ করে আমানুকে সলাৎ কায়েম করতে বলতেছে, সিয়াম পালন করতে বলতেছে, হজ করতে বলতেছে, জাকাত দিতে বলতেছে, কুরবানি করতে বলতেছে। কেন? ওই যে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটুকু যেন সে নিজের ইচ্ছাই আল্লাহর কাছে উৎসর্গ করে, আল্লাহর ইচ্ছার কাছে অর্পণ করে, আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করে। তার জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন দুইটি রাস্তা, একটি ভালো, একটি মন্দ। যদি তুমি ভালো আমল করো এবং ঈমান আনো, আল্লাহর মধ্যে সেজদায় রত হও, নফসকে পবিত্র করো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। জাহান্নামে ফেলে দেওয়া হবে যদি তুমি অপকর্ম করো, অসৎকর্ম করো। এই দুইটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এখন এই যাকাত অবশ্যই অবশ্যই নফসের এবং কলবের, আপন যে নফসের ইচ্ছাটা, সেই ইচ্ছার সাথে যাকাতের সম্পর্ক। আপনার শরীরের গহনা এবং আলমারিতে যে গহনা, সেই গহনার সাথে ইনকাম ট্যাক্সের সম্পর্ক, সাদাকার সম্পর্ক, যেটাকে আমরা বলি মালের যাকাত। যাকাত দিবেন, পবিত্র হবে। আপনি কি পবিত্র করবেন? স্বর্ণ গহনা আর আপনার ঘরে আলমারিতে জমা যে ময়লা টাকা, সেইটাকে পবিত্র করবেন, নাকি আপনি আপনার নফসকে পবিত্র করবেন? কারণ স্বর্ণের সাথে আল্লাহ শয়তান দেয় নাই, রূপার সাথে আল্লাহ শয়তান দেয় নাই। রূপার মধ্যে শয়তান থাকে না, স্বর্ণের মধ্যে শয়তান থাকে না, চাউল, গম, ধান এগুলোর মধ্যে শয়তান থাকে না। আপনার ঘরে ডলার হোক, রিয়াল হোক এবং টাকা হোক কিংবা মুদ্রা হোক, এই মুদ্রা, রিয়াল, ডলার, টাকা এগুলোর রুপি, এগুলোর মধ্যেও শয়তান থাকে না। তো শয়তান যাহার মধ্যে নাই, তাহার কিসের যাকাত? যাকাত তো তাহার দিতে হবে যে বস্তুর মধ্যে, যে বিষয়ের মধ্যে, যে জিনিসের মধ্যে শয়তান যুক্ত, শয়তান মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই শয়তানকে পবিত্র করার জন্য, শয়তানকে মুসলমান বানাবার জন্য, শয়তানকে সেজদা করাবার জন্য যাকাত দিতে হবে। এখন মানুষ যাহার সাথে শয়তান যুক্ত, তাহার যাকাত দেয় না। মানুষ যাকাত দেয় কিসের? যার সাথে শয়তান নাই তার। যে বিষয়বস্তুর সাথে শয়তান থাকে না, তার সদকা হয়। স্বর্ণের সদকা দিবেন, স্বর্ণ পবিত্র থাকবে, ভালো থাকবে। আপনি রূপার সাদকা দিবেন, সম্পদের সাদকা দিবেন, এবং আপনি জিনিসপত্রের সাদকা দিবেন। এই সাদকা দেওয়ার সুনির্দিষ্ট স্থান আল্লাহ কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। সূরা তওবার ৬০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকরাই ওয়ালা মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। সূরা তওবা আয়াত নম্বর ৬০। এইখানে রব্বুল আলামিন বলতেছেন, এই সূরা তওবার ৬০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তাহা বন্টন করা যায়। দাস আজাদ তথা মুক্তি করার জন্য, মুক্তি করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে বিধান, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। সাদকা মানুষকে দিতে হয়, আল্লাহকে নয়, আর যাকাত আল্লাহকে দিতে হয়, মানুষকে নয়। আপনি দেখুন,
এই যে সূরা তওবার ৬০ নম্বর আয়াত, এই আয়াত এই সূরা তওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা দিতে বললেন, মাল দান করতে বললেন ৮টি স্থানে। এই ৮টি স্থান নির্দিষ্ট করা। এই ৮টি স্থানের মধ্যে ১ নাম্বার স্থানটি হচ্ছে অভাবগ্রস্ত প্রার্থীদের জন্য, যাহারা অভাবের কারণে প্রার্থনা করিয়া থাকে। ২ হইল অভাবীদের জন্য, যাহারা কোনো অবস্থাতেই প্রার্থনা করিবে না। ৩ হইল আমলকারীদের জন্য, অর্থাৎ যাহারা সাদকা আদায় এবং তাহা উপযুক্ত স্থানে বন্টন বিষয়ে কর্মচারী রূপে নিয়োজিত থাকিবে। ৪ হইল অনুরাগী অন্তর বিশিষ্ট দিগের জন্য, অর্থাৎ যাহারা আল্লাহ ও রসুলের প্রতি প্রেমের আতিশয্য অস্বাভাবিক মানবিক অবস্থাপ্রাপ্ত হইয়া উপার্জনের কর্তব্য পালনে বিকল হয়ে পড়ে, তাহাদের জন্য। ৫ নম্বর হইল বন্দীদের মধ্যে, অর্থাৎ বন্দী মুক্তির মধ্যে শত্রু দেশ কর্তৃক কোনো ব্যক্তি বা দল বন্দী হইয়া থাকলে তাহার মুক্তির জন্য এই খাজনা হইতে ব্যয় করা চলিবে, তথা ইনকাম ট্যাক্স হইতে, সাদকা হইতে ব্যয় করা চলবে। উপস্থিত কৃতদাস দাসী দিগুকেও প্রয়োজন বোধে ইহার দ্বারা মুক্ত করা চলবে। ঋণীদের মধ্যে, অর্থাৎ ঋণে আবদ্ধ সৎকর্মশীল কোনো ব্যক্তিকেও আর্থিক মুক্তি দেওয়া যাইতে পারিবে, যদি তাহা কর্তৃপক্ষ দ্বারা ন্যায়সঙ্গত বিবেচিত হয়। ৭ নাম্বার আল্লাহর পথে, অর্থাৎ ধর্মীয় শিক্ষা ও উহার প্রচারের কার্যে। ৮ নাম্বার হইল পথিকের মধ্যে, অর্থাৎ বিদেশে বিপদগ্রস্ত পথিকদের মধ্যে ব্যয় হইবে স্থানীয় যে সাদকার ভাণ্ডার হইতে। অবশ্য পথিকের মধ্যে কথা দ্বারা আল্লাহর পথের পথিকও ধরা যাইতে পারে। এই ৮টি স্থানে সাদকা আপনাকে দিতে হবে। এখন ৬০ নম্বর আয়াতে বলে রেখেছেন, এবং রব্বুল আলামিন কুরআনুল মাজিদে সূরা বাকারার যে ১৭৭ নম্বর আয়াত, সেই ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আপনি ঈমান আনবেন কয়টি বিষয়ের উপরে এবং মাল দান করবেন কয়টি বিষয়ের উপরে। আল্লাহ বলতেছেন, লাইসা বিররা আন তুয়াল্লু উজুহাকুম বিকাবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্না মা আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া মালাইকাতি ওয়া কিতাবি ওয়া নবিয়িনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পণ্য নাই তোমাদের চেহারাগুলি তোমরা যেই দিকেই ফেরাও, পূর্ব এবং পশ্চিমে, বরং পণ্য হইবে আল্লাহর প্রতি ঈমান আনলে এবং আখেরাতের প্রতি ঈমান আনলে, ফেরেশতাদের প্রতি ঈমান আনলে, কিতাবের প্রতি ঈমান আনলে এবং নবীদের সঙ্গে ঈমান আনলে, নবীদের প্রতি। এই ৫ স্থানে ঈমান আনতে হবে। এটাই হইল কল্যাণ, এইটাই আপনার জন্য সওয়াবের কাজ। পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো প্রকার পণ্য নাই। স্পষ্ট কুরআনুল কারিমে সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে। কেন বলে দেওয়া হয়েছে? আমরা যারা মুসলমান তারা পশ্চিম দিকে কিবলা করি, কাবা শরীফের দিকে, কাবা শরীফ পশ্চিম দিকে। ঠিক কাবা থেকে পূর্ব দিকেই হইল মসজিদুল আকসা, জেরুজালেম, যেটাকে ইহুদি খ্রিস্টানরা কিবলা হিসেবে মানে। এবং পূর্বেও আমাদের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা এবং দ্বিতীয় কেবলা এবং বর্তমান কেবলা হচ্ছে মসজিদুল হেরেম। তো এই পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে পণ্য নাই, পণ্য আছে ৫টি বিষয়ের উপরে যদি আপনি ঈমান আনেন। এবং ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এবং দান করো মাল সম্পদ উপরে তাহার প্রেমের, তাহার ভালোবাসায়। আল্লাহর প্রেমে ভালোবাসায় মাল দান করতে বলেছে। দেখুন কয়টা স্থানে আল্লাহ বলছেন তোমরা মাল দান করো আল্লাহর মহব্বতে। জউল কুরবা, অর্থাৎ নিকটওয়ালা গণদের, ওয়া ইয়াতিমা ইয়াতিমদের, ওয়া মাসাকিনা মিসকিনদের,
ওয়া আবনা সাবিল অর্থাৎ পথের পথিকদেরকে, ওয়া সাইলিনা সাহায্য প্রার্থীদেরকে, ওয়া ফারিকি ওয়া ফির রেকাবি দাসমুক্তি মধ্যে, বন্দীদের মুক্তির মধ্যে। 6টা স্থানে আপনারা কোথায় মাল দান করবেন? 6 স্থানে আল্লাহ বলে দিতেছে। এবং মাল দান করো আল্লাহর ভালোবাসার উপরে, নিকটওয়ালাদের মধ্যে, এবং এতিমদেরকে এবং মিসকিনদেরকে এবং পথের পথিককে এবং যাহারা সাহায্য চায় তাহাদেরকে এবং বন্দীদেরকে। তারপরেই বলতেছেন ওয়া আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত, এবং সলাত কায়েম করো এবং যাকাত আদায় করো। তারপর বলতেছে ওয়া মুফুনা, এবং ওয়াদা পূর্ণ করো, বে আহাদি ওয়াদা পূর্ণ করো, মিন তাহাদের, ইজা যখন আহাদু ওয়াদা করে, এবং দারিদ্র্যের মধ্যে ধৈর্য ধারণ করে, এবং মুসিবতের মধ্যে এবং যুদ্ধের মধ্যে। ওহারাই তাহারা যাহারা সত্যবাদী, এবং ওহারাই তাহারা যাহারা মুত্তাকি। তাহলে মুত্তাকির সংজ্ঞা আমরা পাইলাম। মুত্তাকি কারা? যারা আল্লাহতে ঈমান আনে এবং কেতাবের উপরে ঈমান আনে, আখেরাতের উপরে ঈমান আনে, ফেরেশতাদের উপর ঈমান আনে, নবীগণদের উপর ঈমান আনে, এবং আল্লাহর মহব্বতে 6 স্থানে মাল দান করে, নিকটওয়ালাদের প্রতি, এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি, পথের পথিকদের প্রতি, এবং যাহারা সাহায্য প্রার্থী তাদের প্রতি, এবং বন্দীদের প্রতি, এবং সলাত কায়েম করে, যাকাত আদায় করে, এবং ওয়াদা পূর্ণ করে তাহাদের যাহারা তাদের সাথে ওয়াদা করেছে, এবং দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে, এবং মুসিবতের মধ্যে এবং যুদ্ধের মধ্যে ধৈর্য ধারণ করে, তাহারাই সত্যবাদী এবং মুত্তাকি। আমরা মুত্তাকির পরিচয় পাইলাম। মুত্তাকির গুণগুলো স্পষ্ট বলে দেওয়া হইল। 5টা বিষয়ের উপরে ঈমান আনে, 6 স্থানে মাল দান করে, এবং সলাত কায়েম করে, যাকাত আদায় করে, এবং দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে, এবং যুদ্ধ বিগ্রহের মধ্যে তাহারা ধৈর্য ধারণ করে, তাহারাই কি? সত্যবাদী এবং মুত্তাকি। এই যে মুত্তাকির গুণ, মুত্তাকির গুণ এইখানে খুঁজা বাইর করবেন। 6 5 11টা, ওয়াদা পালন করে 12টা, তারপরে যায়া দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, এইলো 14টা। এবং সত্যবাদী। মুত্তাকির গুণ 15টা পাইলাম এইখানে। 14 থেকে 15টা মুত্তাকির গুণ। মুসল্লির গুণও আছে, আজকে বলবো। তাই আমরা দেখতে পাই মাল দিতে হয় মানুষকে, সাদকা দিতে হয় মানুষকে। আপনি যদি আনুষ্ঠানিক জাকাতের কথাও বলেন, সমাজে প্রচলিত অর্থের জাকাতের কথা বলেন, 2.5% সেইটাও এই যে নির্দিষ্ট করা 8টি স্থান কোরআনের, এই স্থানের দেখুন, এতিম মানুষের মধ্যেই, মিসকিন মানুষের মধ্যেই। এইখানে বলা হয়েছে পথের পথিক, মুসাফির এইটাও মানুষের মধ্যে, সাহায্য প্রার্থী এটাও মানুষের মধ্যে, এবং বন্দী এটাও মানুষকে কেন্দ্র করে। এই 8টা স্থানে বর্তমান সমাজে আমাদের বড়লোক ভাই বোনদেরকে প্রলোভন দেখিয়ে বর্তমান সমাজে জাকাতের অর্থটা প্রতিষ্ঠানে নেওয়া হয়, নইলে মাদ্রাসায়, নইলে মসজিদে। মাদ্রাসায় মসজিদে জাকাত দেওয়ার কথা কোরআনে আল্লাহ বলেন নাই, সাদকাও দেওয়ার কথা কোরআনে বলেন নাই, বলছে এতিমদেরকে দেওয়ার কথা। এতিম সে মানুষ। এতিম শুধু মাদ্রাসায় থাকে না, এতিম আপনার বাড়িতেও থাকে।